নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আজকের ভিডিওয়ে এমএস ওয়ার্ডে শেপস ডিজাইন ব্যবহার করে একটি নোটবুক পেপার কিভাবে তৈরি করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা চলে যাব অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস অপশানে ক্লিক করে আমরা এখান থেকে অপশানটি অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। এমএস ওয়ার্ড ওপেন করে নেওয়ার পর দেখুন আমাদের এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাওয়ার পর আমরা একটু মার্জিনটাকে সেট আপ করে নিলাম। সেট আপ করে নেওয়ার পর চলে যাব আমরা ইনসার্ট ট্যাব অপশানে ক্লিক করে আমরা ইলিয়াস্ট্রেশনস গ্রুপ থেকে ক্লিক অন শেপস অপশান ড্রপ ডাউন অ্যারো লিস্ট অ্যাপিয়ার, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের শেপস ডিজাইন থাকবে। আমরা এখান থেকে শেপসটি নেব লাইন শেপস সিলেক্ট করে আমরা আমাদের পেজের মধ্যে নির্দিষ্টভাবে লাইন শেপসটি মাউস লেফট বাটন চেপে আমরা ড্র্যাগ করে নিলাম, অর্থাৎ লাইন শেপসটি ড্র্যাগ করে নেওয়ার পর আমরা লাইন শেপসটি পেয়ে যাব। আরেকটি লাইন শেপস পাওয়ার জন্য আমরা এখানে ডুপ্লিকেট করে নেব শর্টকাটের মাধ্যম দিয়ে। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাউসের লেফট বাটন প্রেস করে অর্থাৎ ড্র্যাগ করে আমরা টেনে আমরা আরেকটি ডুপ্লিকেট শেপস নিয়ে নিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল কি হোল্ড করে মাউস লেফট বাটন চেপে টেনে আমরা আরেকটি ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা ফরম্যাট ট্যাব পেয়ে যাব। অর্থাৎ শেপস ক্রিয়েট করার ফলে আমরা মেনু বারে ফরম্যাট ট্যাব অ্যাভেলেবল থেকে শেপ আউটলাইন অর্থাৎ শেপ স্টাইলস গ্রুপ থেকে শেপ আউটলাইন অপশানে গিয়ে রেড কালার চুজ করলাম। আবারও দ্বিতীয় লাইনটিকে সিলেক্ট করে রেড কালার করে নিলাম। শেপ আউটলাইনে অপশানে গিয়ে রেড কালার করে নেওয়ার পর আবারও আমরা লাইন অপশান নিয়ে আবার ঠিক এই লম্বালম্বিভাবে আবারও দুটো লাইন আমরা টেনে নেব নোটবুক পেপার তৈরি করার ক্ষেত্রে। তো আমরা দুটো লাইন টানলাম। দুটো লাইন টেনে নেওয়ার পর আবারও আমরা এটাকে শেপ আউটলাইন ব্যবহার করে কালার ফিল করব। রেড কালার চুজ করব শেপ আউটলাইন অর্থাৎ ফরম্যাট ট্যাব আন্ডার গো টু শেপ স্টাইলস অপশান গ্রুপ থেকে চলে যাব আমরা শেপ স্টাইল থেকে। এখন আমরা অ্যাডজাস্ট ঠিকঠাক করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা ফরম্যাট ট্যাব অর্থাৎ সিলেক্ট করে ফরম্যাট ট্যাব অপশানে চলে যাব। সিলেক্ট করে আমরা ফরম্যাট ট্যাব অপশানে গিয়ে শেপ আউটলাইন করে নিলাম। দেখুন রেড কালার দুটো লাইনের মধ্যে চলে এসেছে। এরপর আবারও লাইন অপশান নিয়ে আমরা ড্র করতে থাকলাম। অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকঠাক করে। আবারও কন্ট্রোল কি চেপে মাউস দিয়ে এটি ডুপ্লিকেট করে নিলাম। এরকম করে আমরা ডুপ্লিকেট করে আমরা লাইনগুলো পেজের মধ্যে নিয়ে আসতে থাকব। দেখুন এইভাবে আমরা লাইনগুলো টেনে নেব। অর্থাৎ কিবোর্ডে টানার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাউসের লেফট বাটন চেপে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাউসের লেফট বাটনটি চেপে ড্র্যাগ করতে হবে পেজের মধ্যে। ড্র্যাগ করলে তবেই আমরা কিন্তু এইরকম ধরনের ডুপ্লিকেট শেপসগুলো পেয়ে যাব। আমরা শেপসগুলো নিয়ে আসার পর লাইন শেপস ক্রিয়েট করার পর আমরা পেজের মধ্যে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেব যাতে আমরা নোটবুক পেপার সঠিকভাবে করতে পারি। এরপর আমরা শেপস থেকে একটি রাউন্ড অ্যান্ড রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে সেটাকেও রেড কালার করে নিলাম বক্সটাতে। তারপরে আমরা টেক্সট টাইপ করার জন্য এডিট টেক্সট অপশানে ক্লিক করে টেক্সটগুলো টাইপ করব। এখানে টেক্সট টাইপ করব নোটবুক টেক্সট আমরা টাইপ করব। নোটবুক টেক্সট টাইপ করার পর আমরা একটু জাস্ট শেপসটা একটু ডিজাইনটা করার জন্য আমরা ঠিক পেজটা পাচ্ছি না, সেই জন্য আমরা একটু শেপসটাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর আমরা চলে যাব নোটবুক লিখলাম। লেখার পর আমরা কিবোর্ড থেকে ডট সাইন দিয়ে আবারও টাইপ করলাম ডেট, অর্থাৎ
এই রাউন্ডেড শেপসের মধ্যে আমরা ডেট শেপসটি টেক্সটটি টাইপ করে নেওয়ার পর একটু পেজটা ঠিক করে নিলাম, দিয়ে লাইন স্পেসিং দিয়ে দেখা গেছে দুটো লাইনের মাঝে গ্যাপটা অতিরিক্ত হয়ে গেছে। সেই জন্য হোম ট্যাব থেকে প্যারাগ্রাফ গ্রুপ থেকে লাইন স্পেসিং অপশানে গিয়ে সর্বশেষ অপশান অর্থাৎ রিমুভ পেজ আফটার প্যারাগ্রাফ অপশানে ক্লিক করে দুটো লাইন একসাথে অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর আমরা স্পেসটা একটু কমিয়ে নিলাম, কমিয়ে নেওয়ার পর আমরা সঠিকভাবে টাইপ করে নিলাম। দেখেছেন আপনারা, এইভাবে সুন্দরভাবে একটা নোটবুক পেপার তৈরি করলাম। এইভাবে আমরা নোটবুক পেপার তৈরি করতে থাকব। এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আমার ইউটিউব চ্যানেল ভবানীপুর আর্টসেলটি আমার এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। নমস্কার।